স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি টেট 2025 পরীক্ষাকে লক্ষ্য করে আমরা যে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এসেছি তারই আজকে গণিতের পেডাগোগি থেকে 2 নম্বর ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসে মনোযোগ সহকারে তোমরা যুক্ত থাকবে, ক্লাসগুলো দেখবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখে নাও। গণিত এবং ভাষার মধ্যে অপশন এ সম্পর্ক আছে, অপশন বি সম্পর্ক নেই, অপশন সি বিপরীত ধর্মী সম্পর্ক আছে, অপশন ডি কোনোটিই নয়। গণিত এবং ভাষার মধ্যে সঠিক উত্তর অপশন এ সম্পর্ক আছে। তোমরা যদি ডিটেলস ক্লাস চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। সেখানে আমরা অধ্যায় ভিত্তিক অর্থাৎ চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস আমাদের করানো হয়। রেকর্ডেড ক্লাস তোমরা পাবে, অ্যাপে আসতে হবে। তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জ্ঞানমুকুট অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমরা খুব শীঘ্রই ক্লাস স্টার্ট করব, আমরা কিছুদিনের মধ্যেই ক্লাস স্টার্ট করব, তাই অবশ্যই কিন্তু তোমরা যুক্ত হবে। এবং তোমাদের জন্য পেড মক টেস্টও থাকবে, ফ্রি মক টেস্টও থাকবে, পেড মক টেস্টও থাকবে। তাই এই দেওয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। পরবর্তী প্রশ্ন, গণিতের কার্যকারিতা নির্ভর করে 1 নম্বর ভাষার উপস্থাপনের ওপর, অপশন 2 সাংকেতিক বর্ণনার ওপর, 3 অতীত অভিজ্ঞতার ওপর, 4 বিমূর্ত চিন্তনের ওপর। আগের ক্লাসে বিমূর্ত মূর্ত আমরা আলোচনা করেছি, তাই এটার উত্তর তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও। গণিতের কার্যকারিতা নির্ভর করে কোনটি হবে? অপশন এতে দেওয়া আছে 1 ও 3, অপশন বিতে 2 ও 4, অপশন সিতে 1, 2 ও 4, অপশন ডি 1, 2, 3, 4। সঠিক উত্তর হবে অপশন ডি 1, 2, 3, 4। অর্থাৎ গণিতের কার্যকারিতা নির্ভর করে ভাষার উপস্থাপনের ওপর, সাংকেতিক বর্ণনার ওপর, অতীত অভিজ্ঞতার ওপর এবং বিমূর্ত চিন্তনের ওপর। চারটেরই ওপর নির্ভর করে গণিতের কার্যকারিতা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, গণিতে ব্যাখ্যাদানের ভাষা নিম্নের কার সঙ্গে সম্পর্কিত? গণিতে ব্যাখ্যাদানের ভাষা নিম্নে কার সঙ্গে সম্পর্কিত? অপশন এ মনশ্চালনমূলক মাত্রার সঙ্গে, অপশন বি অনুভূতিমূলক মাত্রার সঙ্গে, অপশন সি জ্ঞানমূলক মাত্রার সঙ্গে, অপশন ডি ওপরের সবগুলি। গণিতে ব্যাখ্যাদানের ভাষা নিম্নে কার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন বি অনুভূতিমূলক মাত্রার সঙ্গে। পরবর্তী প্রশ্ন, গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয় নিম্নের কোনটি? অপশন এ সরলতা, অপশন বি সঠিকতা, অপশন সি নির্ভুলতা, অপশন ডি স্পষ্টতা। গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নিম্নের কোনটি নয়? সঠিক উত্তর হবে অপশন সি নির্ভুলতা। নির্ভুলতা কিন্তু গাণিতিক ভাষার বৈশিষ্ট্য নয়। বাকি সরলতা, সঠিকতা এবং স্পষ্টতা গণিতের একটি বৈশিষ্ট্য, ভাষার বৈশিষ্ট্য। এখানে নয় বলেছে, তাই সঠিক উত্তর অপশন সি নির্ভুলতা। নেক্সট 5 নম্বর প্রশ্ন, গাণিতিক সমস্যা সমাধানের ভাষা শিখনের উপযুক্ত স্থান কোনটি? অপশন এ বিদ্যালয়, অপশন বি বিদ্যালয়ের বাইরে কোনো স্থান, অপশন সি বলেছে অপশন এ বি অর্থাৎ বিদ্যালয় বা বিদ্যালয়ের বাইরে কোনো স্থান, অপশন ডি বলেছে এ বা অথবা বি অর্থাৎ এ একটা হতে পারে, বি হতে পারে। গাণিতিক সমস্যা সমাধানের ভাষা শিখনের উপযুক্ত স্থান কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি এ ও বি বোথ, বিদ্যালয় আর বিদ্যালয়ের বাইরে কোনো স্থান, এই দুটোই হয়ে যাবে সঠিক উত্তর। তাই অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন, গাণিতিক ভাষা হলো অপশন এ বি সি ডি, অপশন বি ক খ গ ঘ, অপশন সি লেস দেন গ্রেটার দেন ইকুয়াল, এখানে আরেকটা সাইন থাকে আনইকুয়াল। আরো সাইন তোমরা রাখতে পারো, আনইকুয়াল না, এটাকে রাখতে পারো তোমরা এটা। অপশন ডি কোনোটিই নয়। গাণিতিক ভাষা কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি লেস দেন গ্রেটার দেন ইকুয়াল। নেক্সট 7 নম্বর প্রশ্ন, শিশুর শিখনকে সর্বাধিক স্তরে উন্নত করা যায়? অপশন এ ব্যবহারিক শিক্ষার দ্বারা, অপশন বি প্রতিপাদন শিক্ষার দ্বারা, অপশন সি বক্তৃতা পদ্ধতির দ্বারা, অপশন সি সবগুলি। শিশুর শিখনকে সর্বাধিক স্তরে উন্নতি করা যায় বিকল্প অপশনগুলির মধ্যে কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ ব্যবহারিক শিক্ষার দ্বারা। অর্থাৎ শিশুকে
শিক্ষার সর্বাধিক স্তরে নিয়ে যেতে হলে শিশুকে আমরা ব্যবহারিক শিক্ষা দেব, অর্থাৎ কোনো জিনিস নিয়ে আমরা শিশুকে বোঝাতে পারি, মানে অর্থাৎ এক্সাম্পল দিয়ে, সেটা হাতে দিয়ে বোঝাতে হবে। এমন করে না মনে মনে ধরে এক্সাম্পল বলে দিলাম, ব্যবহারিক কোনো জিনিস দিয়ে আমাদের বোঝাতে হবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? নেক্সট 8 নম্বর প্রশ্ন, গাণিতিক ভাষা নিম্নের কোনটির দ্বারা গঠিত? অপশন এ তত্ত্ব, অপশন বি নীতি, অপশন সি সূত্র, অপশন ডি সবগুলি। গাণিতিক ভাষা নিম্নের কোনটির দ্বারা গঠিত? সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি, অর্থাৎ তত্ত্ব, নীতি এবং সূত্রই, সবগুলি নিয়েই গাণিতিক ভাষা গঠিত। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটির বিকাশে গাণিতিক ভাষা সাহায্য করে থাকে? নিচের কোনটির বিকাশে গাণিতিক ভাষা সাহায্য করে থাকে? অপশন এ আত্মবিশ্বাস, অপশন বি বৈজ্ঞানিক মনোভাব, অপশন সি উপলব্ধি, অপশন ডি সবগুলি। সঠিক উত্তর হবে অপশন ডি, নিচের কোনটি বিকাশে গাণিতিক ভাষা সাহায্য করে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি। একটা ট্রিক তোমাদের বলে দিই, ধরো তুমি পরীক্ষা দিয়ে দিলে, টাইম আছে, তোমার পরীক্ষা দেওয়া কমপ্লিট, তুমি যে কোশ্চেনগুলো পারলে না, এবার তোমাকে কি করতে হবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাহলে তুমি সব কোশ্চেনই করে আসবে। যে কোশ্চেনগুলো তুমি করতে পারবে না, শিওর না, সেই অপশনগুলোতে যদি সবগুলি অ্যান্সার থাকে, তোমরা সবগুলো অ্যান্সার করে দিয়ে চলে আসবে, তখন 90% চান্স থাকে ওই অ্যান্সারটা সঠিক হওয়ার। আমি কি বললাম, যখন তোমরা পারবে না কোশ্চেনটা, কোনো আইডিয়া নেই কি হবে, তোমাকে করে আসতেই হবে, কারণ কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই যদি সেই কোশ্চেনটাতে সবগুলি অপশন থাকে, সেটা তোমরা টিক দিয়ে আসতে পারো, 90% চান্স থাকে ওই অ্যান্সারটা হয়ে যাওয়ার। নেক্সট 10 নম্বর প্রশ্ন এবং আজকের অন্তিম প্রশ্ন, গাণিতিক ভাষার গুরুত্ব কি? অপশন এ দৈহিক দক্ষতার বিকাশে সাহায্য করে, অপশন বি যোগাযোগ দক্ষতার বিকাশে সাহায্য করে, অপশন সি এ ও বি, অপশন ডি এ অথবা বি। গাণিতিক ভাষার গুরুত্ব কি? সঠিক উত্তর হবে অপশন সি এ ও বি। যদি তোমরা এই গাণিতিক ভাষা চ্যাপ্টারে ডিটেলস ক্লাস করতে চাও বা পুরো কোর্সটা তোমরা করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের আসতে হবে আমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। প্লে স্টোরে তোমরা গিয়ে সার্চ করবে জ্ঞান মুকুট, এই অ্যাপটা তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমরা এই ব্যাচটা পারচেস করে নিতে পারো। ডিটেলস জানার জন্য ব্যাচের অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বার 9749347019 এবং 8777498157 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমাদের এই মুহূর্তে এর পেড মক টেস্ট এবং ব্যাচ চলছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। এই ক্লাসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুল, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, এখানে ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পিডিএফ তোমরা পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়েও তোমরা সার্চ করতে পারো স্ট্যাটিক গুরুকুল, তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুলটি সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ ক্লিক করে রাখলেই তোমরা ক্লাসের নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, যাতে তোমরা ক্লাসগুলো প্রথমেই দেখে নিতে পারো। আজকে ক্লাসটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।